আপনি দরবার স্কয়ারে ঢুকলে দেখতে পাবেন দরবার স্কয়ারের দুই পাশ দিয়ে হাজার বছরের ঐতিহ্য এবং প্রত্যেকটা ঐতিহ্যের সাথে লেগে আছে হাজার বছরের ইতিহাস। আমরা যাচ্ছি এখন দরবার স্কয়ারে। দরবার স্কয়ার কেন ফেমাস, পিপল কেন সেখানে যায় সেটা জানার চেষ্টা করব। সেখানে গিয়ে এরকম ঢালু পথ বেয়ে উঠতে হয়, পথটা যথেষ্ট ঢালু। আমাদের সাথেই থাকুন, কাঠমান্ডুর দরবার স্কয়ার সম্পর্কে ডিটেলস জানানোর চেষ্টা করব। ফাইনালি আমরা পাহাড়ি পথ বেয়ে চলে এসেছি দরবার স্কয়ারের সামনে। চলেন দেখি ভিতরে যাই। দরবার স্কয়ারে প্রবেশ করার জন্য আপনাকে টিকিট করতে হবে। সার্কভুক্ত দেশগুলোর জন্য 500 টাকা, আর সার্কভুক্ত দেশের বাইরে 1000 টাকা তাদের টিকিট ফি। চলেন ঘুরে দেখি। আপনি দরবার স্কয়ারে ঢুকলে দেখতে পাবেন দরবার স্কয়ারের দুই পাশ দিয়ে হাজার বছরের ঐতিহ্য এবং প্রত্যেকটা ঐতিহ্যের সাথে লেগে আছে হাজার বছরের ইতিহাস। কাঠমান্ডু দরবার স্কয়ার এর আরেকটি নাম আছে হনুমানধোকা দরবার স্কয়ার। এই দরবার স্কয়ারটি সাবেক কাঠমান্ডু রাজ্যের রাজকীয় বাসভবন ছিল। মূলত দরবার স্কয়ার মল্ল ও শাহ রাজাদের প্রাসাদ। কয়েক শতাব্দী কাল ধরে নির্মিত অসংখ্য শিল্পীদের শিল্পকর্ম এই কাঠমান্ডু দরবার স্কয়ার। রাজা প্রতাপ মল্লর সময় কাঠমান্ডু দরবার ক্ষেত্র ব্যাপকভাবে নির্মিত হয়। রাজা প্রতাপ মল্ল ছিলেন ধার্মিক ও পণ্ডিত ব্যক্তি। তিনি শিল্পের প্রতি অনুরাগী ছিলেন। তিনি নিজেকে কবীন্দ্র বলতেন, এর অর্থ কবিদের রাজা। তার শৈল্পিক চিন্তার বহিঃপ্রকাশ এই দরবার স্কয়ার। আমার চারপাশে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলোর দেয়াল 2015 সালের নেপাল ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। পরে এটি সংস্কার করে পর্যটকদের জন্য পুনরায় চালু করে নেপাল সরকার। এখানে অসংখ্য কবুতর রয়েছে। আসলে এখানে অনেক মানুষ আসে কবুতরের সাথে ছবি তুলতে। দরবার স্কয়ার এই স্থাপনাটা 2000 বছরের পুরাতন। দরবার স্কয়ার মূলত প্রসিদ্ধ হিন্দুদের মন্দিরের জন্য। এখানে অসংখ্য মন্দির আপনি দেখতে পাবেন, আর স্থাপত্যগুলোর কারুকাজ দেখার মতো। যেদিকে তাকাবেন সেদিকেই শৈল্পিকতা খুঁজে পাবেন। প্রতিদিন সারা পৃথিবী থেকে হাজার হাজার পর্যটক আসে নেপালের এই অভূতপূর্ব এই শিল্পকর্ম দেখতে। অসাধারণ শিল্পকর্মের জন্য ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দেয়। আমি চারিদিকে ঘুরছি আর ভাবছি 3য় সেঞ্চুরিতে এত সুন্দর স্থাপনা কিভাবে তৈরি করলো।
দরবার স্কোয়ারের লাস্টের দিকে পাশে আপনি শপিং স্ট্রিট পাবেন। এখানে সব ধরনের পোশাক আশাক, অর্নামেন্টস, ভ্যারাইটিস কাইন্ড অফ প্রোডাক্ট আপনি এখান থেকে পারচেস করতে পারবেন। এখানে অনেক মানুষ, ডিফারেন্ট ন্যাশনালিটির পিপলস এই জায়গাতে আছে। চলেন আমরা স্ট্রিটটা একটু ঘুরে ঘুরে দেখি। আপনি দরবার স্কোয়ারের শপিং স্ট্রিটের পাশে নেপালের ট্র্যাডিশনাল কালারফুল ফুটওয়্যার পাবেন। স্যান্ডেল ছেলেদের এবং মেয়েদের বিভিন্ন স্যান্ডেল পাবেন। লুকস সো অ্যামাজিং, অনেক সুন্দর দেখতে এবং কাজগুলো খুব ভালো, মানে কারুকাজটা খুব সুন্দর করে শিল্পসম্মতভাবে করা, রিয়েলি অ্যামাজিং। আজকের মতো বিদায় নিচ্ছি নেপালের অন্যতম প্রাচীন হেরিটেজ দরবার স্কোয়ার থেকে। আমাদের আজকের ভিডিওর স্পন্সর ছিল আকাশবাড়ি হলিডেজ। যারা কম খরচে বিভিন্ন দেশে ভ্রমণ করতে চান, ডেস্টিনেশন ইনসাইডারের রেফারেন্সে আকাশবাড়ি হলিডেজ থেকে আপনারা পাচ্ছেন বিশেষ ডিসকাউন্ট। দেখা হচ্ছে নেপাল এক্সপ্লোর সিরিজের পরবর্তী ভিডিওতে।